দর্শক, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন হয়তো তার ছবি আরো বেশ কয়েকবার আপনারা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তার নাম হচ্ছে শামীম আল জাহাঙ্গীর। তিনি কুষ্টিয়ার একজন পীর ছিলেন। তাকে সাম্প্রতিক সময়ে তৌহিদি জনতা বা ইসলামিক সন্ত্রাসীরা তার আস্তানায় ঢুকে, তার ডেরায় ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। তার সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই শুনেছেন যে তিনি একজন সুফি সাধক ছিলেন। তিনি সুফিবাদ চর্চা করতেন। তাকে খুব অল্প সময়ের মধ্যে তার একটি ভিডিও, অনেক পুরানো একটি ভিডিও ভাইরাল করা হয়। ভিডিওর কাটছাট অংশ, মাত্র 30 সেকেন্ডের একটা অংশ কাট করে সেটাকে ব্যবহার করা হয় মানুষকে উত্তেজিত করার জন্য। তারপর একযোগে তার উপর হামলা করা হয়। 30 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তাকে ধর্ম অবমাননাকারী বলে সাব্যস্ত করা হয়। তারপর আধা কিলোমিটার, তার ডেরা থেকে আধা কিলোমিটার দূরে শতাধিক লোক জড়ো হয়। এরপর সিদ্ধান্ত হয় দুপুরের দিকে তার উপর হামলা, অর্থাৎ সন্ত্রাসীরা সিদ্ধান্ত নেয় তার উপর দুপুরের দিকে হামলা চালাবে। এরপর পুলিশের সামনেই, বাংলাদেশের পুলিশের সামনেই তার উপর হামলা চালানো হয়। 30 মিনিট ধরে হামলা চালানো হয় এবং তাকে নির্মমভাবে কোপানো হয়। এবং তার এই যে এই ঘরটা ছিল তার ঘর, এই ঘরেই তাকে সর্বশেষ তার অবস্থান ছিল। এবং তার মুখমণ্ডলে 15 থেকে 18টি কোপের চিহ্ন পাওয়া যায়। ভাবুন কি অমানবিক, কি নৃশংস, কি নিষ্ঠুর এরা। এগুলাই তাদের ধর্মীয় শিক্ষা, এগুলোই তাদের ইসলামিক শিক্ষা। ইসলাম রক্ষার জন্য একজন জলজ্যান্ত মানুষকে তারা কুপিয়ে হত্যা করে ফেললো। তার অপরাধ কি? তিনি কি কখনো চুরি ডাকাতি করেছেন বা চুরি ডাকাতির পক্ষে কথা বলেছেন? তিনি কখনো ধর্ষণ করেছেন? তিনি কখনো খুন করেছেন? বাংলাদেশের এত এত ওয়াজি, এত এত আলেমরা যে ওয়াজের মঞ্চে চিৎকার করে করে একে ওকে হত্যার ফতোয়া দিয়ে বেড়ায়, ইনি কি সেই কাজ করেছেন? তিনি একজন পীর ছিলেন। পীর বলে তিনি নিজেকে দাবি করতেন। তার কিছু অনুসারী ছিল। তার অনুসারীদের নিয়ে তিনি নীরবে নিভৃতে একটা আস্তানায় তার সাধনা তিনি করতেন। এটা কি অপরাধ? এখন একজন মানুষ কবরকে সেজদা দেবে নাকি একটা গাছকে সেজদা দেবে, সেই ডিসিশন কি তৌহিদ জনতা নেবে? তার অপরাধটা কি? তাকে কেন মব করে হত্যা করা হলো? দেখুন, এভাবেই তার উপর আক্রমণ চালায় তৌহিদি জনতা বা ইসলামিক সন্ত্রাসীরা। এই যে এই ভিডিওটি দেখুন, এই ভিডিওর প্রথম অংশটা এখানেই এখানে তিনি কি বলেছেন। আর এই কোরআন যারা দিচ্ছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো। কোরআন যে লিখেছে সে মূর্খ, কোরআন যে পড়েছে সে মূর্খ। আসলে তিনি হয়তো স্লিপ অফ টাং, বিষয়টা এরকম হতে পারে। তিনি বলে, আর মূল যে ভিডিওটি এখান থেকে কাট করা অংশ এটি, তিনি আসলে বলতে চেয়েছেন যে কোরআনের তাফসির, এখনকার প্রচলিত যে তাফসিরগুলো আছে সেগুলো যারা পড়ে তারাও মূর্খ, যারা লিখেছে তারাও মূর্খ। অর্থাৎ তিনি তার পীর, তার পীরের একজন ভাই ছিলেন বা পীরের চাচা ছিলেন সম্ভবত, তাদের কিছু তাফসির ছিল। তো তিনি সেই তাফসিরের পক্ষে তিনি প্রচারণা চালাতেন এবং তিনি বলতেন যে ওই তাফসির গুলো পড়তে। তো যার ইচ্ছা হবে সে ওই তাফসির পড়বে, যার ইচ্ছা হবে সে পড়বে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো এর জন্য তাকে কি করা হয়েছে, এই অংশটুক, এই সিলেক্টেড অংশটুক বারবার প্রচারণা করা হয়েছে। 2021 সালে একবার এই ভিডিওর কাটিং প্রচার করা হয়েছিল এবং তাকে একবার জেলেও যেতে হয়েছিল ধর্ম অবমাননার অভিযোগে। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। জেল থেকে বের হওয়ার পরে আবারও তার নামে একই ধরনের প্রচারণা চালানো হয়, সেই পুরনো ফুটেজ ব্যবহার করে করে। তিনি কিন্তু বেশ শিক্ষিতও ছিলেন। তিনি ফিলিপনগর উচ্চ বিদ্যালয় থেকে 1984 সালে এসএসসি, কুমারখালী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, ভেড়ামারা কলেজ থেকে বিকম পাশ করেন। পরে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমকম সম্পন্ন করেন। অর্থাৎ তিনি কিন্তু বেশ উচ্চ শিক্ষিত ছিলেন। দেখুন তার এলাকার একজন বয়স্ক ব্যক্তি, তিনি তার সম্পর্কে কি বলছেন। উনি প্রথম থেকে আমার বাসাতে থাকে, বুঝছেন, আমি ঢাকাতে থাকি, আমার বাসাতে থাকে। আমার বাসা থেকে তারপরে লেখাপড়া শেষ করে চাকরিতে জয়েন করে, চাকরি করছে। চাকরি থেকে চাকরি ছেড়ে দিয়ে তারপরে এই লাইনে আসে, বাবা জাহাঙ্গীরের দরবারে সে যায়, ওখানকার সে ভক্ত হয়। ভক্ত হওয়ার পরে কিছুদিন পরে
তার গুরুর নির্দেশে সে 12 বছর সাধনা করে। তার গুরুর দরবারে ওই নরসিংদী তাদের সাধনা করার স্কুল আছে সেখানে, বা বিভিন্ন জায়গায় যেখানে তার গুরু বলছে সেখানে সে গেছে। এভাবে সে 12 বছর বাইরে থাকছে। 12 বছর কিন্তু বাড়ির সঙ্গে বা আমাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। এর ভিতরে আমি মাঝে মধ্যে তার গুরুর দরবারে ওখানে গেছি ওকে দেখার জন্য, যে কোনো টেস্ট নাই আসলে দেখি মানে পাওয়া যায় কিনা। দু একবার যায় দেখা হয়েছে। তো সাধনা করতে গেলে যে অবস্থা, তো সারাদিন খায় না, না খায় থাকে, না খায় সাধনা করে। তো আমি যা দেখছি তাতে শরীরের হাড়টা খালি চামড়া দিয়ে ইয়ে করা, এছাড়া কিছু ছিল না এরকম। তো ওই চেহারা দেখে আমার চোখে পানি আসছে। আমি যে টাকা দিয়ে আসতাম, টাকা রাখতো না। সে আমার কাছে টাকা নিয়ে আবার দেখা যেত কেউ আসলে তার আমার সাক্ষাতে একজনকে দিয়ে দিল এরকম। এটা কিন্তু টাকা রাখে না। এদের ভিতরে লোভ লালসা বলতে কিচ্ছু নাই। সাধনা করার পরে, সাধনা মানে কি আত্মশুদ্ধি, নফসকে পরিশুদ্ধ করা। তো নফসকে যারা পরিশুদ্ধ করে তাদের ভিতরে লোভ লালসা থাকে না, চাওয়া পাওয়ার কিছু নাই। হিংসা বিদ্বেষ লোভ লালসা, এদের লোভ নাই। এরা কথা বলে কম, চাওয়া পাওয়া কম। তো আমি টাকা দিয়ে আসতাম, দেখা গেল যে আমার সাক্ষাতে কেউ আসছে, তাকে টাকাটা দিয়ে দিল। আমার কোনো দাবি নাই, আমাদের কোনো দাবি নেই, কারণ তাকে তো ফিরে পাওয়া যাবে না, কাজে আমরা কোনো দাবি নাই। মানে শামীম ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। তার টাকা পয়সার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, এরকমটাই দাবি করলেন এই ব্যক্তি। তো তার সাথে তার মতো একজন মানুষ যিনি সাধনা নিয়েই সারাদিন ব্যস্ত থাকতেন, তার দরবারে হয়তো তার অনুসারীদের সমাগম থাকতো, তাকে শুধুমাত্র একটি বক্তব্যের প্রেক্ষিতে তাকে ফাঁসানো হলো এবং তার প্রেক্ষিতে তাকে মব করে ইসলামিক সন্ত্রাসীরা তাকে তার ডেরায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করলো। আমার একটি কথা মনে পড়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই বলেছিলেন মব কালচার শেষ, মব কালচার শেষ। তো অর্থাৎ এরপর থেকে আর কোনো মব হবে না। ইউনূসের আমলে যেরকম মব হয়েছিল, বিএনপি সরকারের আমলে এরকম মব আর হবে না। কিন্তু আমরা তার উল্টা চিত্র এখন দেখতে পাচ্ছি যে না, মব আসলে কিন্তু শেষ হয়নি এবং এরকম মব আরো কয়েকটি ঘটনা রিসেন্টলি ঘটেছে, আপনারাও হয়তো দেখেছেন। এতেই প্রমাণ হয় যে বিএনপি সরকার মব প্রতিরোধে ব্যর্থ। এই মববাজদের বিচার এই বাংলার মাটিতেই হবে, এই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আরেকটা বিষয় দেখুন, বিবিসি বাংলা বলছে যে কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে কথিত পীরকে হত্যা। কথিত পীর, তার মানে এই শামীম আল জাহাঙ্গীর একজন কথিত পীর। পৃথিবীর সমস্ত পীরই কথিত পীর, সমস্ত নবী কথিত নবী, কারণ এর কোনো এভিডেন্স নেই। তারা যে পীর বা তারা যে নবী হয়েছে তার কোনো এভিডেন্স কিন্তু নেই। তাহলে চরমোনাই পীরের বেলায় তারা লিখছে চরমোনাই পীর, তখন কিন্তু তারা লিখছে না যে কথিত পীর চরমোনাই, তারা কিন্তু চরমোনাই পীর লিখছে। কিন্তু শামীম আল জাহাঙ্গীর, তার বেলায় লিখতে হচ্ছে কথিত পীর। কেন? তারা কি, বিবিসি বাংলা কি চরমোনাই পীরের মুরিদ হয়ে গিয়েছে? তারা কি তার দরবারে নিয়মিত ধর্ণা দিচ্ছে এখন? তাহলে কেন এই বৈষম্য? এটাও একটা প্রশ্ন। তারা কি মবের ভয়ে চরমোনাইকে চরমোনাই পীর লিখছে, নাকি চরমোনাই পীরের অসংখ্য মুরিদ, তার মুরিদের সংখ্যা অনেক বেশি, তার একটি রাজনৈতিক দল আছে, এসব কারণে তাকে চরমোনাই পীর লিখতে বাধ্য হচ্ছে? কথিত পীরে যদি লিখতে হয় তাহলে সমস্ত পীরের বেলায় কথিত পীর লিখুন। আর যদি পীর লিখতে হয় তাহলে সবাইকেই পীর লিখুন। যিনি মারা গেলেন শামীম আল জাহাঙ্গীর, তার বেলায় কেন কথিত পীর, আর চরমোনাইয়ের বেলায় কেন চরমোনাই পীর? সকলকে ধন্যবাদ।